জুলাই সনদ ইস্যুতে রাজনৈতিক সংকট কতটা কেটেছে এ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। চলতি বছরের 17 অক্টোবর বাংলাদেশে প্রায় 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে স্বাক্ষর করে। এরপর থেকে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠছে, জুলাই সনদ বাস্তবায়নের সবচাইতে বেশি লাভবান হলো কারা? কোন দলের পাতেই বা কম পড়ল সুযোগ সুবিধা? সম্প্রতি এ নিয়ে বিশ্লেষকরা কথা বলেছেন। বিষয়টিকে ঘিরে কি বলছেন তারা? বিস্তারিত লিমা সায়ন্তীর রিপোর্টে। জুলাই সনদ বাংলাদেশে 2024 সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সই হওয়া একটি রাজনৈতিক ঐক্যমত্যের দলিল। এই সনদের বিষয়বস্তু সাংবিধানিক ও নির্বাচনী সংস্কার এবং ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আর এই সনদের ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম পরিচালনা করছে এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। চলতি বছরের 17 অক্টোবর জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বাংলাদেশের প্রায় 25টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এই সনদে স্বাক্ষর করে। এই দলগুলো ঐক্যমত্যের প্রক্রিয়ার অংশীদার হওয়ায় তারা এর মাধ্যমে রাজনৈতিক সংস্কারের সুযোগ পেয়েছে। এর মূল লক্ষ্য হিসেবে দেখানো হয়েছে সাংবিধানিক সংস্কার এবং প্রশ্নমুক্ত নির্বাচনের মাধ্যমে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা, যা জনগণেরই স্বার্থ রক্ষা করবে। তবু বিষয়টি নিয়ে আলোচনা থেকেই যাচ্ছে। প্রশ্ন উঠছে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট নিয়ে কোন দলের আপত্তির কতটুকু বিবেচনায় নিল সরকার? বিষয়টিকে বিশ্লেষকরা একটু অন্যভাবে দেখার চেষ্টা করেছেন। তারা মনে করছেন, এই আদেশের মধ্য দিয়ে বেশি পেল কারা, কম পাওয়ার পাল্লা ভারী কোন দিকে, তা ভেবে দেখার প্রয়োজন আছে। এদিকে এ নিয়ে প্রধান দুটি রাজনৈতিক দল জুলাই সনদের বিষয়ে সংশয় প্রকাশ করেছিল। তারা এটিকে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়ার প্রচেষ্টা বলে মনে করেছিল, যার কারণে তারা শুরু থেকেই সনদের কিছু প্রস্তাব নিয়ে ভিন্ন মত পোষণ করে আসছিল। যদিও সম্প্রতি অন্তর্বর্তী সরকার কর্তৃক জারি করা জুলাই সনদ বাস্তবায়ন আদেশে নির্বাচনের দিনই গণভোট করার সিদ্ধান্তে বিএনপির দাবি পূরণ হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে। অন্যদিকে বিশ্লেষক ও গবেষকদের মতে গণ-অভ্যুত্থানের আঁতুড়ঘর শিক্ষাঙ্গন হলেও জুলাই সনদের শিক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কারের বিষয়টি সেভাবে গুরুত্ব পায়নি। পরিশেষে তারা বলছেন, জুলাই সনদ একটি চলমান রাজনৈতিক প্রক্রিয়া এবং এর সম্পূর্ণ সুফল বা কুফল ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর আচরণ এবং এর বাস্তবায়নের উপর নির্ভর করবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।